Hey everyone, welcome back to my channel guys. This is Oishoto and you are watching Little More. So guys, আজকে আরেকটা দিন যেদিন দশমীর দিন আমরা চলে এসেছি, তো আজকের দিনটাও দেখতে থাকো চলো। Hey guys, তো এই হলো আমাদের পাড়ার ঠাকুর যেটা বিকেল বিকেল নিয়ে যাচ্ছে আর আমি বারান্দায় গিয়ে এরকম কিছুটা তুললাম। তো যাই হোক, বারান্দার গ্রিলের মধ্যে থেকে এখানে সামনের প্রতিমার দৃশ্যটা ভালো মতো উঠলো না, যেটুকু উঠলো সেটুকু দেখতেই পাচ্ছ। তো ইয়া গাইস, এটা হচ্ছে দশমীর সন্ধে যখন আমি রেডি হয়ে বাইরে বেরোবো। তো আমি, বাবা, দাদা আমরা তিনজনেই গেছিলাম, মা বাদে, কেননা অত ভিড়ের মধ্যে মাকে আর নিয়ে যাওয়াটা ঠিক হবে না বলে নিয়ে যাইনি, আর মাও যায়নি। তো গাইস এবার আমরা বেরিয়েও গেছি, দেখতেই পাচ্ছ আমাদের পাশের গলির যে আর্যপল্লী ওখানে সব নাচ গান শুরু হয়ে গেছিলো। আর তারপর দাদা হেঁটে চলেছে, দাদার পেছন পেছন আমরা যাচ্ছি। তখন আমি দাদার পেছন পেছন একটু ভিডিওটা তুলে নিলাম, কেননা দাদাকে বেশ একটু হালকা হালকা নাচ করছিল বলে মনে হচ্ছিল। দিয়ে তো যাই হোক, তেমন একটা ওঠেনি, আমি হাঁটছি দেখতে পাচ্ছি। এরপর আমরা টুকটুকে উঠে যাব, যেমনটা টুকটুকে উঠে আমরা গঙ্গার ঘাটে একদম ডিরেক্ট চলে যাই। এখন সন্ধেবেলায় এই সময় সব বিসর্জনগুলো হবে সেটা দেখার জন্য, সেটা দেখতে আমরা এখন টুকটুকে উঠেও পড়ি যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। আর এখানে দাদা টুকটুককে ভাড়া নিয়ে কিছু একটা বলছে, এটা শুনতে পাচ্ছ। যাই হোক চলো দেখতে থাকো। এবার আমি আর বাবা সামনে এখানটায় বসেছিলাম, যেটা তুলছিলাম সামনের দিকে আমি, যেটা বাবাও দেখতে পেয়েছিল। দিয়ে একটু এরকম দেখতে পাচ্ছ যে আমরা হাসলাম। আর তারপর বাইরেটা আমি দেখাচ্ছি, কেননা বাইরেটাও অনেক ঠাকুর দেখা যাচ্ছিল। দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুর, এই ঠাকুরটা ওই মুখ করা ছিল বলে এইদিকে তেমন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখানে আরও ঠাকুর দেখতে পাবে, আর ধীরে ধীরে দেখতে পাবে সব ডিজে টিজে এটা ওটা সবাই নাচানাচি করছিল, অনেক ভিড় ছিল, ভীষণই ভিড় ছিল, খুবই ভিড় ছিল, যেটা বলার মতো না। আর গঙ্গার ঘাটে তো একদমই দাঁড়ানোর জায়গা ছিল না, আমরা অনেক কষ্টে এসে এইদিক ওদিক করে পেছন দিকে দাঁড়িয়েছিলাম প্রথমে, তারপরে সামনের দিকে আবার আসি, একটা জায়গা পাই সেখানে দাঁড়াই। তো যাই হোক, যেটাই হয় সব কিছুই তোমরা দেখতেই পাবে। এখন চলো দেখতে থাকো। রাস্তায় এই তো দেখতে পাচ্ছ এখন ডিজে চলেও এসে সবাই নাচ করছে। তো চলো দেখতে থাকো। গাইস দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে ওপরে সাজানো আছে, লাইটিংটা দেখতে পাচ্ছ। আমি খুব সুন্দর একটা লাইটিং পেয়ে গেছিলাম এখানে, যেটা তুললাম। তো এই রাস্তাটা অনেকটাই লং ছিল, দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। একটা ঠাকুর চলে যাচ্ছে, যেটা টুকটুকে আছি বলে ভালো করে তুলতে পারলাম না, যেটুকু দেখলে। তো গাইস আমরা প্রায় চলে এসেছি, দেখতে পাবে এখানে একটা ঠাকুরের প্যান্ডেল, যেটা কোনো রকম এখান থেকে এই যে তুলেছি, যেটা ভালো করে দেখা যাচ্ছে না। আসার সময় ওই প্যান্ডেলটাই কোনো ঠাকুর ছিল না, আমরা টুকটুকে ছিলাম বলে ওটা তুলতে পারিনি। দিয়ে এখন দেখতে পাচ্ছ আমরা নেমেও গেছি, আর সামনে দেখছো একটা মহাদেবের মন্দির। নেমে এখন গঙ্গার ঘাটে ডিরেক্ট পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ অনেক ভিড়, প্রচণ্ডই ভিড়, আর চারিদিকে এরকম মেলা টাইপের বসে আছে। তো আমরা এদিক হাঁটতে হাঁটতে একটু ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি। এখানে একটা মন্দির ছিল, সেটাও তুললাম। এখানে একটা পঞ্চনাগের মূর্তিও আছে, একদম ঘাটের
সাইডেই, আর ঘাটের সাইডে আরেকটা দেখতে পাচ্ছ লোকনাথ ঠাকুরের যে মন্দিরটা, সেটাও বাইরে থেকে তুলেছি, কেননা গ্রিল আটকানো ছিল যার জন্য ভালো করে তুলতে পারিনি, তো বাইরে থেকে যেটুকু। তারপর এখানে একটা তারা মায়ের মন্দির আছে, যেখানে আমরা গেলাম, গিয়ে দেখতে পাচ্ছ পুরো কালী মন্দিরটা ভেতরে আমি তোলার চেষ্টা করেছি গ্রিলের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ। তো যেটুকু সম্ভব আমি তোলার চেষ্টা করেছি। আর আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করে তারপর ঘাটের সেই বিসর্জনের ওইদিকে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এইটুকু যেটুকু তুলেছি, তারপর আমরা ধীরে ধীরে এগোবো সামনের দিকে। একদম ঘাটের ওখানে খুব ভিড় ছিল, যার জন্য দাঁড়াতে পারিনি। আবার একজন তো বাবাকে ঠেলা দিয়ে, মানে যাই হোক ওরা সব প্রশাসনের লোকটোক যাই হোক ওরা থাকতে পারে, তো আমার এই জিনিসটা খুব খারাপ লাগলো। আর 5 জনের মতো আমরা সামনে দাঁড়াইনি, আমরা ওখান থেকে যাচ্ছিলাম আর ওইভাবে ঠেলা দিয়ে, তো কিছু হয়তো বলা যেত, কিন্তু কি দরকার অত বলা টলা, গিয়ে চলে আসলাম। যাই হোক, বাবার এমনিতেও হার্টের ওখানে অপারেশন, ওখানে ঠেলা দেওয়াটা ঠিক হয়নি তার, সে বলতেই পারতো। আর এমনিতেও আমরা ওখান দিয়ে তো দাঁড়িয়েছিলাম না, হেঁটে চলে আসছিলাম, উনি মনে করেছেন আমরা ওখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ওই পাশ থেকে আমরা এই পাশে চলে আসলাম। ওই পাশে আরও ভিড় ছিল, কিন্তু তাও দাঁড়ানোর একটু হলেও জায়গা ছিল। আর এই পাশে হঠাৎ করে দেখলাম যে না, কিছুটা জায়গা দাঁড়ানোর মতো আছে, তো এই পাশে চলে আসলাম। এই পাশে এসে দেখতে পাচ্ছ এখন ধীরে ধীরে একটা একটা করে মূর্তি নিচে নামিয়ে নেওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো। এবার দেখতে পাচ্ছ বোল্ডারে করে প্রতিমাটাকে ওঠানো হয়েছে, উঠিয়ে এবার গঙ্গায় ডিরেক্ট বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো এবারে এইরকম সিস্টেম ছিল, যেটা খুব একটা মানে মোটামুটি হলেও, কিন্তু কি করার আছে, যদি এইভাবে সিস্টেম নাও বা করতো তাও ভেঙে টেঙে যায় অনেকভাবে, ওরকম উল্টো করে ফেলে দেয়, ওটাও ভালো না। তো এটা এখন কোনো রকমে তাও তাড়াহুড়া করে এই সিস্টেমটা ছাড়া ভালো হয়ও না, এখানেও ভেঙে যায় সেটাও ঠিক, কিন্তু এটাই সুষ্ঠুভাবে কোনোভাবে ঠিকঠাক কাজটা হয়ে গেলেই যথেষ্ট ভালো ব্যাপার। জায়গা করে দেওয়া আছে, সেখানে রাখবেন। দেখতে পাচ্ছ লাগাতার একের পর এক গাড়ি করে দুর্গা মূর্তি নিয়ে আসা হচ্ছে বিসর্জনের জন্য। আর এটা আবার ওই মুখ করা ছিল, মানে উল্টো দিকে করা ছিল বলে মূর্তিটা ভালো করে তোলা যায়নি। অন্যান্য যেগুলো ঠাকুর আসছিল সেগুলোর কিছু কিছু ওই দিকে মুখ করে ছিল বলে ভালো করে তুলতে পারিনি, দেখতেই থাকো। আর একটা মজার বিষয়, যেটা আমার কিছুটা ভিডিও তুলতে তুলতে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার জন্য আমার ফোনে আর আমি লাস্টের দিকে বেরোনোর সময় যে মহাদেবের মন্দিরটা ছিল শিবলিঙ্গ, সেটা তুলতে পারিনি। সেটা এখানে ঢোকার সময় কোনো রকম অল্প তাড়াহুড়ায় তুলতে পেরেছি কি না পেরেছি প্রথমেই দেখতে পেয়েছো, সেটা আর ভালো করে যাওয়ার সময় ইচ্ছে ছিল তুলবো, আর তোলা হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ যেটুকু দেখতে পাচ্ছ এইটুকুই তুলেছি। এইটুকুর পর একটু পরেই দেখবে আমার আর তোলা হয়ে ওঠেনি, যেটা বাড়ি অবধি তোমাদের দেখাতে পারিনি, কেননা আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার জন্য আমি আর এরপরে বেশি তুলতে পারিনি। যেটুকু তুলতে পেরেছি সেটুকু দেখতে পাবে। তো তারপর স্টোরেজ ফুল হয়ে গেলে আমি দাদাকে বলেছিলাম দাদা যেগুলো তুলছে সেগুলো একটু দিতে, অবশ্য পরে আর মনে ছিল না ওর থেকে নেওয়ার। তো যেটুকু এখানে আছে এইটুকুই আমি তুলেছি, এটাই দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভ্যানে ঘোরানো হচ্ছে, যে ঘোরানোটাই মিস করছিলাম, কেন বোল্ডারে তুলে দিচ্ছ, বোল্ডারে দু একটা যেটুকু ঘোরাচ্ছিল, তারপরে আর ঘোরানো অতটা হয়ে উঠছিল না। তো এখানে ভ্যানে ঘোরাতে বলেও ছিল, তো এখানে ভ্যানে ঘুরিয়ে দিল।
ভালোই হলো। তো এরপরে বোল্ডারে করে এই মূর্তিগুলোকেও নামিয়ে দেওয়া হবে গঙ্গার মধ্যে। যদিও বা এতটা দূর থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না বোল্ডারে করে কি করে নামিয়ে দিচ্ছে, কেননা এখানে এরকমই সিস্টেম করা ছিল, আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে থাকার একটা জায়গা ছিল, যেটা সামনে যেতে পারতাম না, কারণ সামনে শুধু তারাই যাচ্ছে যারা বিসর্জন দিচ্ছে, কোনো ক্লাবের কেউ আছে তারাই যেতে পারছে, যারা পুজো সমিতি টমিটি মানে এরকম ব্যবস্থাপনা করেছে তারাই শুধু যেতে পারছে, যারা বিসর্জনটা দেবে আর কি। তো এই জন্য আমরা পেছনে দাঁড়িয়ে ওখানে যেখানে বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করা ছিল সেখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছ না কি করে বিসর্জনটা হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছিলাম না বলে এরকম ভিডিওটাও দেখতে পাচ্ছ যে এরকম বোঝা যাচ্ছে যেটুকু সেটুকুই তুলেছি। তো চলো, তো দেখতেই পাবে পুরোটা, চলো দেখতে থাকো। দয়া করে উপরে উঠে আসুন, গঙ্গা বক্সটা একটু ফাঁকা করে দিন, অন্য কোথাও নিয়ন্ত্রণ করতে সাহস এখানে বোল্ডারের মধ্যেই খুব সুন্দর করে প্রতিমাটাকে ঘোরানো হচ্ছিল, যেটা এখানে খুব স্পষ্টভাবে উঠেছে যেটুকু সম্ভব। এবার ঘোরানো শেষে ধীরে ধীরে বোল্ডারে করে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার বিসর্জনটা হয়ে গেল, যেটা তোমরা দেখতে পেলে। যারা রাস্তার মাঝখান দিয়ে তো ঘুরে বেড়াচ্ছেন, যারা রাস্তার মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা দয়া করে আপনাদের ভালো করে দাও। লরিটির সামনে অনুরোধ করা হচ্ছে যাদের ক্লাবের প্রতিমা নিরঞ্জন ঘটে জনসাধারণের জন্য বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের নিজস্ব মূল্যবান বস্তু নিজের দায়িত্বে রাখুন। আপনার শিশু, আপনার বৃদ্ধ বাবা মা সবাইকে আপনি নিজের দায়িত্বে রাখুন। আপনার শিশুর হাত কখনোই ছাড়বেন না। আপনার মূল্যবান জিনিসের দায়িত্ব আপনি নিজেই নিন, যাতে আপনি সেটা না হারিয়ে ফেলেন। তো এবার গাইস দেখতে পাচ্ছ একদিকে যেমন প্রতিমা বিসর্জন চলছে আর অন্যদিকে ঘোরানো চলছে, দেখতেই পাচ্ছ। যারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে তারা রাস্তার এক পাশে দাঁড়ান। আপনার শিশু, আপনার বৃদ্ধ বাবা মা, আপনার পরিবারের বৃদ্ধ সদস্যদের আপনি নিজের দায়িত্বে রাখুন, তাদের হাত কখনোই ছাড়বেন না। রাস্তায় যারা শুধু ঘুরে বেড়াচ্ছেন, দয়া করে আপনারা রাস্তাটা যানজট সৃষ্টি করবেন না, রাস্তাটা ছেড়ে চলুন আপনার নির্দিষ্ট গন্তব্যে। অনেক দেশ থানার দিক থেকে আগত এবং আমাদের পুলিশ ক্যাম্পে অপেক্ষা করছে গোড়াবাজার বাড়ি দোলন চক্র। আপনি যেখানেই থাকুন, আপনার পরিবারের লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি দয়া করে আমাদের পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ করুন। কিরণ হয়ে গেছে, তাদের সদস্যদেরকে ওপরে উঠিয়ে দাও। এবার এখানে যেমনটা দেখতে পাচ্ছ একের পর এক ঠাকুর চলে আসছে, আর এই ঠাকুরটা সামনে থেকে অনেকটাই ভালো উঠেছিল। তো এখানে একটাই লরিতে সমস্ত ঠাকুরই চলে আসছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। যেমনটা দেখতে পাচ্ছি একটার পর একটা ঠাকুর আসার পরে এরকম করে বোল্ডারে করে তুলে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। কুমার হসপিটালের দিক থেকে যে প্রতিমাটি আসছে তাদের সদস্যদেরকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যেটা তোমাদের বিকেল বেলায় আমাদের বাড়ির গ্রিলের ওখান দিয়ে দেখিয়েছিলাম, বেরিয়ে পড়েছিল। আর সেটা বেরিয়ে পড়ে এতক্ষণে পৌঁছাচ্ছে, হয়তো রাস্তায় যানজট বা এরকম ভিড়ে দেরি হয়ে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছ এটা এখন বিসর্জন হবে এই ঠাকুরটা। তো যাই বলো গাইস, আমাদের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমাদের পাড়ার এই ঠাকুরটা। দেখতেই পাচ্ছ আমাদের এই ঠাকুরটা এখন ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে 7 ভাগ ঘোরানো হলে ধীরে ধীরে বিসর্জনের দিকে নিয়ে যাওয়া হবে। যারা দাঁড়িয়ে পড়েছে তাদেরকে বলা হচ্ছে দয়া করে আপনারা রাস্তাটা একটু ছেড়ে দাঁড়ান। রাস্তার মাঝখানে যারা দাঁড়িয়ে পড়েছে আমাদের করতে অসুবিধা হচ্ছে। যেখানে দাঁড়িয়ে রয়েছে কাজ করে এইখানেই থাকবে, এইখানেই থাকবে, পরপর আপনাদেরকে নিয়ে নেওয়া হবে। রাখার চেষ্টা করবেন আর এগিয়ে আসবে না, যে যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের পরিবারকে দাঁড়িয়ে সেখানে। আপনাদের সহযোগিতার হাত থেকে আমাদের নিয়ে বাড়িয়ে দিন। রাস্তার মাঝখানে দাঁড়াবেন না, যাতায়াতে অসুবিধা হচ্ছে, প্রতিমা নিরঞ্জনে অসুবিধা হচ্ছে। রাস্তার মাঝখানে আপনাদের সুবিধার হাত দুটো বাড়িয়ে দিন। এই ভ্যানটিকে বলা হচ্ছে দয়া করে আপনারা একটু দাঁড়ান, আপনাদেরকে দেখে নেওয়া হবে, ধীরে ধীরে এগোন। তো গাইস, এখানে আরেকটা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ঘোরানো হচ্ছে। বোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছ প্রতিমাটাকে ঘোরানো হচ্ছে। তো এখানে গণেশ আর সরস্বতী মূর্তি বোধহয় আসছে, যেটা বোঝা যাচ্ছে না, ওইদিকে করা আছে। আর দাদার মোবাইল দেখতে পেলে ও তুলছে। এই জায়গা মুখটুকু আপনারা ক্লিয়ার রাখুন, তাহলেই হবে। আমাদের পুলিশ ক্যাম্পের সামনে যারা হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদের পুলিশ ক্যাম্পের সামনে যারা হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, তারা দয়া করে আমাদের ক্যাম্পের মুখটা ছেড়ে দাঁড়ান, আমাদের ক্যাম্পের মুখটা ছেড়ে দাঁড়ান। তো এখানে দেখতে পাচ্ছ অনেক প্রশাসনের লোকরা ছিল, যারা ব্যবস্থাপনা দেখাশোনা করছিল, এদিক ওদিক সব বলে টলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে না হবে। রাস্তার মাঝখান দিয়ে চলাচল করবেন না, এখানে টোটাল 12 জন হবে এবং আর টোটাল 12 জন হবে। তো গাইস, এরপরে আর কোনো তেমন ভিডিও তোলা হয়নি, কারণ আমার স্টোরেজটা ফুল হয়ে গেছিল। এরপরে আর কোনো ভিডিও না তুলতে পেরে এই ভিডিওটা তোলার পর 2-একটা ছবি তোলা যাচ্ছিল, যেটা স্টোরেজ ফুল হওয়ার পরেও সেটা তোমরা দেখতে পাবে। এই একটা ছবি আছে, আর তারপর এটা একটা হনুমান মন্দিরের যে ছবিটা। তারপর কোনো ভিডিও তুলতে না পেরে 2-একটা ছবি যেটুকু তোলা যাচ্ছিল সেটা তুলে গঙ্গার ঘাট থেকে ফাইনালি ফিরে বাড়িতে এই একটা ছবি তুলে নিলাম নিজের। তো গাইস, রাস্তায় আস্তে আস্তে তোমাদের দেখাতে না পারলেও যেটুকু সম্ভব দেখিয়েছি। আজকে দশমীর 24 অক্টোবরও শেষ হয়ে গেল, এবারের মতো পুজো মোটামুটি। তো গাইস, এটা এবার 7 নভেম্বর, যেটা আমি প্রাইভেট থেকে আসার সময় এরকম কিছু লাইটিং টাইটিং দেখে তুলে ফেললাম। জানি না আজকে কি আছে, কিন্তু এরকম লাইটিং দেখলাম আর তুলে ফেললাম। যাই হোক, চলো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই।
তো এর পরের ভিডিও দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা টাপতে একদম ভুলবে না, যাতে সবচেয়ে আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।